হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হঠাৎই আমার ছেলের আবদারে চিকেন পকোড়া সন্ধেবেলার নাস্তার জন্য বানালাম। তো ফার্স্টে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো করে বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লেবুর রস দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প 2 চামচ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর 2 চামচ ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 15-20 মিনিট মতো রেখে দেবো। আমি ঝটপট করেই বানালাম, কারণ তোমরা 1 ঘন্টাও রাখতে পারো ম্যারিনেট করে। তার মধ্যে আমি খানিকটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা ম্যারিনেট করে ওটার মধ্যে লাগিয়ে ভালো করে ঢাকিয়ে রেখে দিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, সেই জন্য পাউরুটি ছিল বাড়িতে, সেই জন্য ওটাকে হালকা করে তাওয়ার মধ্যে সেঁকে গোল্ডেন ব্রাউনের মতো করে, বেশি কালো করিনি, সেটাকে মিক্সির মধ্যে ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করার পরে এরকম হয়েছে গুঁড়োটা। দেখি করে ট্রাই করে কেমন লাগছে, তো আমার ছেলেই বলবে কেমন লাগছে। এদিকে আরেকটা বাউলে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প গরম জল দিয়ে ওটাকে গুলে নিয়েছি ভালো করে। এদিকে দেখো আমার ম্যারিনেট করা চিকেনটা, কর্নফ্লাওয়ারের জলটা আর ব্রেড ক্রাম্বটা রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেনগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বগুলোকে ভালো করে লাগিয়ে নেব, যেন কোনো দিকটা ফাঁকা না যায়। পরপর সবটাই এরকম করেই লাগিয়ে মাখিয়ে নেব, খালি থাকলে ভালো লাগবে না। তারপরে ততক্ষণে আমি তেল হিট করার জন্য বসিয়ে দিয়েছি ওভেনে। তো আমি উনুনে রান্না করছিলাম, সেটা আমি উনুনে আর অল্প আঁচে করলে খুব ভালো হবে, চিকেনের ভেতরটা সিদ্ধ হবে। দেখো এইভাবে আমি সব চিকেনগুলোকে রেখে নিয়েছি মাখিয়ে। এরপরে গরম তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে হালকা আঁচে ফ্রাই করে উঠিয়ে নেবো। দেখো আমার রেডি হয়ে গেছে। আমার ছেলে তো খুব পছন্দ হয়েছে। তোমরাও বলো বাড়িতে কে কে রেডি করলে, কে কে বানালে এটা, আর খেয়ে কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।